আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি বুধবার রাতে থেকেই করেছিলাম। রাতে আপনাদের ভাইয়া বাসায় আসার পর সাথে করে যে ডিম নিয়ে এসেছিল আর টুকিটাকি কিছু বাজার এনেছিল। তো ডিমগুলো আমি বাসায় আনার পর কিভাবে করে সংরক্ষণ করি এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। বাহির থেকে ডিম আনলে দেখা গিয়েছে ডিমের মধ্যে অনেক রকমের ময়লা থাকে। তো প্রথমে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিই। আর বড় ডিমগুলোতে আসলে একটু বেশি ময়লা থাকে। ফার্মের যে ডিমগুলো থাকে, বাচ্চার যে ছোট কোয়েল পাখির ডিমগুলো ওগুলোতে কিন্তু তেমন একটা ময়লা ছিল না। তো এই বড় ডিমগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এরপর হাতের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর পানিটা শুকিয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। এই তো আমার ডিমগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাবু কিছু ডিম খেতে চাচ্ছিল, তো ওকেই সিদ্ধ করে দিলাম। আর এটা ছিল পরের দিন সকালের একটা ভিডিও। বৃহস্পতিবারের একটা ভিডিও ছিল এটা। সকালে খুব চা মুড়ি খেতে ইচ্ছে করছিল, তো এখানে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে একই সাথে ২ টা ভিডিও করা পসিবল হচ্ছিল না। আর অনেক অলসতা লাগছিল। তো এর জন্য ভাবলাম যে আপুদের সাথে আমি এই ছোট্ট ভিডিওটাই শেয়ার করি। তো চাটা খেয়ে এখানে চলে এসেছিলাম কিছু কাজ করতে। বেশ অনেকদিন পর ৩ দিন ধরে রোদ উঠছে। তো আমি বুধবার রাতে গাছগুলো নামিয়েছিলাম। তো এগুলো আর উঠাইনি। সকাল, সকাল অনেকক্ষণ রোদ পেয়েছে এগুলো। আর আমি যে বালতির মধ্যে দেখিয়েছিলাম যে পেঁয়াজের পাতা আর কলার খোসার যে পানিটা জমিয়ে রেখেছিলাম, এটা জমিয়ে রেখেছিলাম মূলত রোদ উঠলে এগুলোতে একটু দিব বলে। তো রোদটা খুব সুন্দর পেয়ে আমি পরিমাণ মতো ওই পানিটার সাথে নরমাল যে পানিটা আছে ওটা মিক্সড করে এরপর দিয়ে দিচ্ছি। প্রতিটা গাছের গোড়ায় আমি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ রেখে আমি আবারও কিন্তু গাছগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি। আজকে বেশ রোদ ওঠাতে ভাবলাম যে একটু সেলফ কেয়ার করি। আমি তো তেমন একটা স্কিন কেয়ার করি না, তবে হেয়ার কেয়ারটা দেখা গিয়েছে মাঝে, মাঝে করি। আর ইদানিং চুলে অনেক খুশকি হয়েছে। আমার আসলে প্রত্যেকবার শীতে এই প্রবলেমটা হয়। তো বাসায় অনেকগুলো মেহেদি পাতা ছিল, ওগুলো আমি ব্লেন্ড করে নিলাম। আর ভাবলাম সাথে আমি বড় একটা লেবুর রস দিই। লেবুর রস কিন্তু চুলে যে খুশকির সমস্যা থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে দেয়। তো আমি পুরো আস্ত একটা লেবুর রস ইউজ করলাম। আর সাথে চুলটা একটু রাফ হয়ে গিয়েছিল। তো রাফনেসটা কমানোর জন্য আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি। আর মেহেদিটা পেস্ট করার সময় আমি আমার গাছ থেকে ফ্রেশ যে অ্যালোভেরা আছে ওটা অ্যাড করেছি। কি ব্যাপার, এডিট করতে গিয়ে দেখলাম যে এই ক্লিপটা ২ বার হয়ে গিয়েছে। যেহেতু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আসলে অ্যাড করে ফেললাম। কেউ কিছু মনে করবেন না। আর এই তো হেনাটা লাগিয়ে ভাবছিলাম যে ১০-২০ মিনিট কি কাজ করা যায়। তো ফাইনালি একটা কাজ জুটিয়ে ফেললাম। এখন আসলে কোনো কাজ ছিল না আমার হাতে। টুকটাক কিছু রান্না করেছি দুপুরে। আজকে আমাদের বাসায় একটা পার্টি আছে পুরো বাসার। এর জন্য দেখা গিয়েছে শর্টকাট রান্না করেছি। রাতে ওখানেই আমরা সবাই একসাথে খাবো। তাই জন্য দুপুরের রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই গাছটাকে একটু টবে লাগিয়ে দিলাম। এটা আনার পর থেকে ওইভাবেই ছিল প্যাকেটের ভিতরে।
তো গাছটাকে আজকে ফাইনালি আমি হচ্ছে একটা টবে লাগিয়ে দিলাম। আর এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর গাছটাও খুব সুন্দরভাবে এখন বড় হতে পারবে। তো এই যে আমার একা একাই হয়েছিল এই মরিচ গাছটায় কিন্তু অনেকগুলো ফুল এসেছে আর কলিও এসেছে। তো একটু রোদের দেখা পেয়ে গাছটাও একটু প্রাণ ফিরে পেয়েছে। আর আমি আসলে রোদের জন্য কয়েকদিন পর পর গাছগুলো এদিক সেদিক করে রাখি। তো এই যে এই পর্তুলিকাগুলোকে আর কি বলবো, রোদ না থাকায় কলি অবস্থায় অনেকগুলো ফুল কিন্তু মরে গিয়েছে। পর্তুলিকা গাছে রোদ লাগে আর এই একটা কারণে আমি আসলে এই গাছটা রাখতে পারি না আমার বারান্দায়। তো এরপর আমি আসলে আর ভিডিও করিনি। এটা ছিল হচ্ছে রাতের ভিডিও। আমরা সবাই ছাদে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার বাবাটা অনেক এনজয় করেছে। আর সাথে কিন্তু সে খেলা দিয়েছিল, এই যে ফুটবল খেলা। আর যেটাই হচ্ছে পুরো বাসার মধ্যে আমার বাবাটাই হচ্ছে ফার্স্ট হয়েছিল। আর ওর জন্যই যে ছোট্ট গিফটটা, আসলে গিফটটা খুবই সামান্য হতে পারে। তবে আমাদের জন্য এটার মূল্য অনেক বেশি, কারণ তার জীবনের ১ম পাওয়া একটা গিফট। সে হচ্ছে ফুটবল খেলে পেয়েছিল। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।